বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে ইরান, ইসরায়েল ও ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। ইরানের হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদীদের সবকিছু। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা এবার মধ্যপ্রাচ্য থেকে পালাতে শুরু করেছে। গতকাল তারা কাতারের বিমান ঘাঁটি থেকে পালিয়ে গেছে। আজ তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বিমান ভর্তি মার্কিন সেনারা পালিয়ে গেছে। এ অবস্থায় খুবই ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। আর ইরানের এক একটি হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ মধ্যপ্রাচ্যের যে মুসলিম দালাল রয়েছে তাদের মসনদ ভেঙে চুরমার করে দিচ্ছে ইরান। প্রথমেই জানাবো, কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ। আলহামদুলিল্লাহ, কুয়েতের মার্কিন দূতাবাসের কাছে ইরানের মিসাইল আঘাত হেনেছে। বিস্ফোরণের পর পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আজ এই তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে। কুয়েতে গত কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় বিমান হামলার সাইরেন বাজার পর এই ঘটনাটি ঘটল। এরপর জানাবো, ইরানে কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বললেন আইএইএ প্রধান। ইরানের উপর দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে হামলা চালিয়েছিল তারা বলেছিল যে আমরা সবকিছু ধ্বংস করে দিয়েছি। প্রকৃতপক্ষে তারা আসলে কিছুই ধ্বংস করতে পারেনি, বরং এখন পর্যন্ত ইরানের একটি পারমাণবিক কার্যক্রমও ব্যাঘাত ঘটেনি। সবকিছু আগের মতোই ঠিকঠাক আছে, সবকিছু চলছে। এদিকে কুয়েতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৩টি গর্বের ফাইটার বিমান ধসে পড়ল। যুক্তরাষ্ট্রের তৈরি F-15 যুদ্ধবিমান র্যাপটর যেটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য খুবই গর্বের বিষয়। যে বিমানগুলো সেই ৩টি বিমানকে ভূপাতিত করেছে ইরানের মিসাইল হামলায় এসব যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এর ফলে ও এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের এখন কাঁপুনি শুরু হয়ে গেছে। এখন তারা মিথ্যা কথা বলছে যে ওই বিমানগুলো নাকি কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে ভূপাতিত করেছে। আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। এই বিমানগুলো ইরানের মিসাইলে ধ্বংস হয়ে গেছে। এখন ইরানের মিসাইল থেকে বাঁচার জন্য দখলদারেরা এবার কুয়েত থেকেও তারা পালাতে শুরু করবে, এমনটাই আশা করা হচ্ছে। তারা মনে করেছিল যে ইরানের উপর হামলা করলে ইরান হয়তো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না, কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির তাকে হত্যার পর থেকেই এখন ইরান এত পরিমাণ জ্বলে উঠেছে যে এখন নতুন করে দখলদাররা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করেছে। জানাবো, ইরানের বিরুদ্ধে যৌথ অভিযানে অংশ নিতে ইউরোপের দুই দেশের নতুন অবস্থান। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে চায় ইউরোপের দুইটি শক্তিশালী দেশ, এর মধ্যে ফ্রান্স এবং জার্মানি। তারা ইতিমধ্যে এসব কথা জানিয়েছে। তবে যুক্তরাজ্য সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করবে না বলে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছে। এ ঘটনার পর পরিস্থিতি কোন দিকে যায় সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়াই সম্ভব হচ্ছে না। সবাই যার যার জায়গা থেকে এসব বিষয় নিয়ে বলাবলি করছে। আসলে প্রকৃতপক্ষে কি হতে চলেছে সেগুলোই এখন দেখার বিষয়। এবং সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টেলিফোনে আলোচনা করেছেন। আজ ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরুর পরেই ফোনালাপ হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে আপনি কি ইরানকে সমর্থন করেন নাকি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন? যে দেশকে সমর্থন করেন সেটি আমাদের কমেন্ট করে দর্শকদেরও জানিয়ে দিন। এই যুদ্ধে কোন দেশ জিতবে বলে আপনি মনে
করেন সেটি আমাদের জানিয়ে দিতে পারেন। আর আপনি কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সেটি সবাইকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে ইরানের মিসাইল হামলা, ভয়াবহ বিস্ফোরণ। কুয়েতের মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোমবার 2 মার্চ এই তথ্য জানিয়েছে ডয়চে ভেলে। কুয়েতে গত কয়েক ঘন্টা ধরে দফায় দফায় বিমান হামলার সাইরেন বাজার পর এমন ঘটনা ঘটল। এদিকে ওই বিস্ফোরণের পর কুয়েতের মার্কিন দূতাবাস বা এর কাছাকাছি না আসার জন্য দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং মার্কিন নাগরিকদের বলা হয়েছে যে তারা যেন যথাযথ দূরত্ব বজায় রেখে তারপর চলে। এই এলাকায় যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রমগুলো মূলত কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র চায়নি। ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো মিত্র দেশ রয়েছে এর মধ্যে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত সহ যেসব রাষ্ট্রগুলো রয়েছে এগুলোকে মূলত লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। হামলায় অনেক কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আসলে এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে যাচ্ছে এবং সবাই মনে করছে যে এই কার্যক্রমগুলো অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে এর জন্য দায়ভার গ্রহণ করতে হবে। কোনোভাবেই এই দায়ভার আসলে এমনিতেই শেষ করা যাবে না। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে এর জন্য যথাযথ সবার কাছে এর জন্য জবাবদিহিতা করতে হবে, কারণ তারাই আগে যুদ্ধ বাঁধিয়েছে। এজন্য এদেরকেই এই যুদ্ধের দায়-দায়িত্ব নিতে হবে। ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়নি বললেন আইএইএ প্রধান। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে। তারা হামলা করে মূলত এমনভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল যে মনে হচ্ছিল যে তারা হয়তো সবকিছু অর্জন করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এসব বিষয়গুলো আসলে অন্যদিকে যাচ্ছে। এসব জায়গাগুলো থেকে তারা ইরানের হাতে থাকা যে পরমাণু কার্যক্রম ছিল সেগুলোকে তারা ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে এখন ইরানের এই কার্যক্রম থেকে তারা পিছপা হয়নি, বরং ইরানের একটি পারমাণবিক কার্যক্রমও ধ্বংস হয়নি এমনই জানা গেছে। ইরানের এই পারমাণবিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং সবকিছু আসলে পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন আইএইএ অর্থাৎ আন্তর্জাতিক পরমাণু গবেষণা সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি তিনি নিশ্চিত করে বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে হামলা চালিয়েছে সেই হামলায় ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় কোনো সমস্যাই হয়নি, বরং এখনও পারমাণবিক স্থাপনাগুলো যথাযথ ভালো অবস্থানে রয়েছে। সুতরাং এখনই ইরানকে থামাতে হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনোভাবেই তারা ইরানকে থামাতে পারছে না, বরঞ্চ মধ্যপ্রাচ্যের যেসব দালাল মুসলিম রাষ্ট্র রয়েছে তাদের উপর প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের হামলায় আসলে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত থেকে এইমাত্র পালিয়ে যেতে দেখলাম বিমান ভর্তি যুক্তরাষ্ট্রের সেনাদের। তারা মধ্যপ্রাচ্যের ওই জায়গা থেকে নিজেদের রক্ষা করতে না পেরে তারা পালিয়ে যাচ্ছে। তাদের পালানোর দৃশ্যটা ছিল সত্যি সবার জন্য খুবই খুশির একটি বিষয় যে মুসলিম দেশের উপর হামলা করতে এসে এখন তল্পিতল্পা সহ তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছে। কুয়েতে ভুলবশত 3টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কুয়েতে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানগুলো নাকি নিজেরাই ভূপাতিত করেছে বলে এমন উদ্ভট দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মূলত এই বিমানগুলো ভূপাতিত হয়েছে। ইরানের পক্ষ থেকে যে মিসাইলগুলো হামলা চালানো হচ্ছে সেই মিসাইলের হামলায় মূলত এই বিমানগুলো সেখানে ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে এমন তথ্যই ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র কোন দিকে নিবে এবং কিভাবে কি হবে সেসব বিষয়গুলো জানার জন্যই মূলত এই প্রক্রিয়াটি হতে থাকে বলে এমনটাই জানা গেছে। নতুন করে এই ধরনের হামলায় মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শক্তি সামর্থ্য অনেক অংশেই কমে গেছে এবং এই হামলা থেকে এসব কিছুই প্রমাণিত হচ্ছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র থেকে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাগুলো পালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যতই দাবি করা হোক না কেন প্রকৃতপক্ষে আসলে তারা এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারেনি। এমনভাবেই আসলে ইরান তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে চায় ইউরোপের দুইটি দেশ, এর মধ্যে ফ্রান্স এবং জার্মানি। তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে মিত্রদেরকে সক্রিয় রাখতে তারা নতুন করে এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। তবে কবে যুদ্ধ করবে? এমনিতেই মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের যেসব সৈন্য ছিল তারা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করেছে। ইতিমধ্যেই এসব সেনারা আসলে মধ্যপ্রাচ্যের ওই সব দেশ থেকে পালিয়ে যাবার ফলে নতুন করে আবারও বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য এখন থেকে সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে, এমনটাই জানানো হয়েছে। এসব প্রযুক্তির মধ্য দিয়ে আসলে সবাইকে এখন থেকেই নতুন করে আরও বেশি সক্রিয় বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইরানকে হেলায় ফেলায় ভাসিয়ে দিতে চেয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে এখন ইরান অনেক বেশি শক্তিশালী আকার ধারণ করেছে। সে বিষয়গুলো আসলে তাদের জন্য এখন নতুন করে বড় ধরনের সংকট তৈরি করেছে এবং এই সংকটগুলো আসলে কিভাবে মোকাবেলা করবে সেটি নিয়ে তারা নানাভাবে সমস্যার মুখে জর্জরিত হয়ে পড়েছে। এখান থেকে বেরিয়ে আসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বড় ধরনের কৌশল অবলম্বন করতে হতে পারে। ইতিমধ্যেই তারা এসব কৌশল এখানে প্রয়োগ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই নতুন করে তাদের উপর এক মানবিক বিপর্যয় নেমে এসেছে।